রাসেল, তোমার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার একটা কথা রাখবা। আমার বড় বোনের বাচ্চা হচ্ছে না 4 বছর ধরে। এইবার বাচ্চা না হলে আমার বোনকে তালাক দিয়ে দিবে। একমাত্র তুমিই পারবে এই সমস্যাটা মিট করতে। তারপর বন্ধুরা মার্কেটের একটি দোকানের পিছনে 10 থেকে 15 দিন প্রেমিকার বড় বোন এবং প্রেমিকের সাথে যা হলে তা জানলে আমাদের মাথা ঠিক থাকবে না, যা কল্পনার বাইরে। বন্ধুরা, গল্পটি অনেক মজাদার হতে চলেছে। আশা করি পুরো গল্পটি শুনিলে অনেক অনেক মজা পাবেন। তবে আপনাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার নাম রাসেল, বয়স 22 বছর। আমার প্রেমিকার নাম শাপলা, বয়স 19 বছর। আমরা প্রায় 1 বছর যাবৎ প্রেম করছি। আমার এক কাজিনের বিয়েতে শাপলার সাথে আমার হয়। প্রথম দেখাতেই আমি শাফলার প্রেমে পড়ে যাই। কাজিনের বিয়ের পরে আমি শাফলার সাথে যোগাযোগ করে কয়েকবার ফাস্ট ফুডের দোকানে দেখা করি। একদিন আমি শাফলাকে প্রপোজ করি। শাফলা আমাকে বলে, রাসেল, তোমাকে আমারও ভালো লাগে, কিন্তু তুমি আমাকে যেমন ভাবছ আমি সেরকম মেয়ে না। আমি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব। যতক্ষণ ভালো লাগলো প্রেম করলাম, আর মন ভরে গেলে ছেড়ে দিলাম, এসব আমার দ্বারা হবে না। আমি শাফলার হাত ধরে বলেছিলাম, আমিও তেমন ছেলে না শাফলা। আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমার সাথে থাকতে চাই, দুঃখ কষ্ট সব ভাগ করে নিতে চাই। সেদিন থেকেই শাফলার সাথে আমার প্রেম শুরু হয়ে গিয়েছিল। আমরা দুইজন একটা পার্কে গিয়ে, যেখানে কোনো মানুষ নাই, এমন একটা ফাঁকা জায়গা দেখে দুজন দুজনকে মন ভরে গল্প আর আড্ডা দিয়েছিলাম। একদিন আমরা দুজন রিকশার হুড তুলে দিয়ে রিকশায় করে ঘুরছিলাম, কারণ সেদিন অনেক বেশি বৃষ্টি ছিল। কিন্তু শাফলা রেগে গিয়ে দিয়ে রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে চলে গিয়েছিল। পরবর্তী 2 দিন আমার সাথে কোনো কথা বলেনি। অনেকবার সরি বলার পরে শাফলা আমাকে বলল, দেখো রাসেল, সেদিনও যদি তুমি অনুমতি নিয়ে এমনটা করতে তাহলে আমি কিছু মনে করতাম না। অনুমতি ছাড়া চোর ডাকাতের মতো এসব আমার পছন্দ না। সেদিনের পর থেকে আমি সবসময় শাফলার অনুমতি নিয়েই সবকিছু হতো। একদিন শাফলা আমাকে ফোন করে বলল, জরুরি কথা আছে, দেখা করো। আমি শাফলার সাথে দেখা করতে গেলাম। সেদিন শাফলা অনেক টেনশনে ছিল। আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারছিল না। আমি শাফলার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, দেখো শাফলা, আমরা দুইজন শুধু প্রেমিক প্রেমিকা না, আমরা এখনো বিয়ে না করলেও আমরা কিন্তু জীবনসাথী। আমরা নিজেদের মধ্যে সব কথা বলতে পারি। তুমি কি বলতে চাও বিনা সংকোচে বলো। শাফলা বলেছিল, আমার বড় আপুর একটা সমস্যা হয়েছে, তোমাকে সাহায্য করতে হবে। আমি বলেছিলাম, আমি তো সাহায্য করব, কিন্তু তোমার কোন বড় আপু এটা? আমার নিজের বড় আপু, নাম সুচিতা, 25 বছর বয়স। 4 বছর হলো সুচিতা আপুর বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হচ্ছে না। আপু অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষায় আপুর কোনো সমস্যা ধরা পড়েনি। হয়তো সমস্যাটা আমার দুলাভাইয়ের, কিন্তু দুলাভাই কোনো ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হচ্ছে না, কোনো পরীক্ষা করাতেও রাজি না। তাহলে আমি কিভাবে সাহায্য করব? একমাত্র তুমিই পারবে আমার বোনের সংসারটাকে বাঁচাতে। কি বলছো এসব? সুচিতা আপু তোমার আপন বড় বোন, আর আমি তোমার প্রেমিক। আমি সুচিতা আপুর সাথে আমি পারব না, প্লিজ। সুচিতা আপু আমাদের 3 জনের মধ্যেই থাকবে। বিষয়টা আমার ঠিক লাগছে না। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। পরে না, এখনই করতে হবে। আমি আপুকে মার্কেটে আসতে বলেছি। এখনই আপুর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শাফলা আমার হাত ধরে টানতে টানতে মার্কেটে নিয়ে গেল। সেখানে একটা ফুড কর্নারে সুচিতা আপু বসেছিল। শাফলা আমাকে সুচিতা আপুর সাথে পরিচয় করিয়ে দিল। আমরা 3 জন এক টেবিলে বসলাম। আমি সুচিতা আপুকে দেখে এক চোখ ফেরাতে পারছিলাম না। চেহারাটা অনেকটা শ্যাফলার মতোই, কিউট, শ্যাফলার থেকে সামান্য একটু মোটা। আমার বড় আপুকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার তো কিছু নাই, কিন্তু সুচিতা আপু, আমি খুব দুঃখিত, আমি এটা করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। দেখো রাসেল, অনেক আশা নিয়ে তোমাকে এটা করতে বলেছি। তুমি আপুর এই উপকারটা না করলে আপুর সংসার ভেঙে যাবে। শাফলার কথা থামিয়ে দিয়ে সুচিতা আপু বলল, রাসেল, আমরা তোমাকে কোনো জোর করব না।
আসলে আমি ভীষণ বিপদে পড়েই এই সিদ্ধান্তটা নিয়েছি। একটা সন্তান না হলে হয়তো আমার সংসারটা ভেঙে যাবে। আমার কোনো বিশ্বাস্ত কেউ নাই যার কাছে এ বিষয়ে আমি সাহায্য চাইতে পারি। সাফলার কাছে তোমার কথা শুনে তোমাকে বিশ্বাস করেছি। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমার সব যাবে। সুচিতা আপু, আপনি খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু আপনার স্বপ্নের সংসার রক্ষা করতে গেলে আমার স্বপ্নটা ভেঙে যাবে। কি এমন স্বপ্ন তোমার যেটা আমার সংসার রক্ষা করলে ভেঙে যাবে? আপনি বড় আপু, আপনাকে এসব বলা ঠিক হবে না। কি ঠিক হবে আর কি ঠিক হবে না এসব কথা। আচ্ছা, বাদ দাও, আমি শুনি তোমার কি এমন স্বপ্ন। আসলে সুচিতা আপু, সাফলা আমার প্রথম ভালোবাসা এবং ওই আমার সব। আমি সারা জীবন সাফলাকে ভালোবাসব, আমার স্বপ্ন। সুচিতা আপু বলল, 1 বছর ধরে তোমরা প্রেম করছ, অথচ তুমি এখনো সাফলাকে। না আপু, সাফলাকে এখনো হয়নি। আমরা ঠিক করেছিলাম বিয়ের পরেই। এখানে তো আমি কোনো সমস্যা দেখছি না। রাসেল, তুমি প্রথমে তোমার স্বপ্ন পূরণ করে নাও, তারপরে আমাকে। কি বলছো আপু, আমাদের এখনো বিয়ে হয় নাই। আমি যদি কোনো সমস্যা হয় কিছু হবে না, ওষুধ খেয়ে নিবি। ঠিক আছে আপু, শুধু তোমার জন্য আমি রাজি। রাসেল, এবার তোমার কোনো আপত্তি আছে কি? না আপু, আপত্তি নাই, কিন্তু আপনাদেরকে কোথায়? আমার তো কোনো সেফ জায়গা নাই। তাছাড়া একবার হলেই যে হয়ে যাবেন তার তো কোনো গ্যারেন্টি নাই আপু। সেসব তোমাকে ভাবতে হবে না। তোমার দুলাভাই প্রতিদিন সকাল 9টায় বাহির হয়ে যায়, সন্ধ্যা 6টায় বাসায় ফিরে। তুমি আর সাফলা কালকে থেকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার বাসায় থাকবে। আমি প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত তোমার যতবার ইচ্ছা তুমি থাকবা। কালকে সকালে তাহলে রাসেলের স্বপ্ন পূরণ হচ্ছে। সাফলা, তোমার অনুমতি ছাড়া আমি পারব না। অনুমতি তো দিয়েই দিয়েছি, কালকে শুধু আমাকে না, আমাদের 2 বোনকেই। পরের দিন সকাল 10টার সময় আমি আশাফলা সুচিতা আপুর বাসায় গিয়ে দেখি একদম রেডি হয়ে আছো। সুচিতা আপু কিছু না বলে আমাদেরকে বসতে দিয়ে কিছু নাস্তা খেতে দিল। নাস্তা খাওয়া শেষে সুচিতা আপু আমাকে আশাফলাকে বেডরুমে নিয়ে গিয়ে বলল, রাসেল, তোমার স্বপ্ন পূরণ করো, আমি অন্য রুমে যাচ্ছি। তোমাদের হয়ে গেলে আমাকে ডাক দিও। তোমার অন্য রুমে যাওয়ার কি দরকার আপু? কোনো সমস্যা নাই আপু, আপনি এখানেই থাকেন। এভাবে প্রায় 10-15 দিন সুচিতা আপুর বাসায় গিয়ে সাফলা আর সুচিতা আপু 2 বোনকে প্রায় মাস 1.5। পরে একদিন সাফলা আমাকে জানালো, সুচিতা আপুর স্বামী মানে দুলাভাই সাফলাকে বাসায় ডেকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম দুলাভাই সবকিছু জেনে গেছে, তাই সাফলা একা সুচিতা আপুর বাসায় যেতে চাইল না। সেদিন আমি আর সাফলা একসাথে সুচিতা আপুর বাসায় গেলাম। আমরা যেতেই দুলাভাই আমাদেরকে মিষ্টি খাওয়ালো। দুলাভাই জানালো সুচিতা আপুর বাচ্চা হবে। দুলাভাই অত্যন্ত খুশি হয়ে সাফলাকে বলল, দেখেছ সাফলা, তোমার আপু সবসময় বলতো আমার নাকি সমস্যা আছে। সমস্যা থাকলে কি তোমার আপু প্রেগনেন্ট হতে পারত? এখন তো প্রমাণ হয়ে গেল আমার কোনো সমস্যা নাই। আমি, সাফলা আর সুচিতা আপু 3 জন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর সুচিতার আপুর সংসারে পুটপুটে সুন্দর একটা ছেলে হয় এবং তাদের সংসার অনেক সুখে আছে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আর যদি বন্ধুরা গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে মজার গল্পটি আপনি শুনতে পারেন। এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।